Hello everyone, welcome to Magical Study. So this is our vocabulary master class number 8, and in this class we are going to explore about another interesting character named Shakib al-Hasan, and we are going to learn some interesting new vocabularies while going to adventure his journey. So we have given the name of today's topic is Shakib al-Hasan, an adventure of success and fall. সাকিব আল হাসানের কিভাবে উনি জীবনের শিখরে ছিলেন, অ্যাডভেঞ্চারের একটা চরম শিখরে ছিলেন, সাকসেসের একটা চরম শিখরে ছিলেন, এবং সেখান থেকে তার কিভাবে পতন হলো সেটার নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো দিস ইজ সাকিব আল হাসান অ্যান্ড উই আর রেডি টু ডাইভ ইনটু। সো এখানে যেটা বলা হয়েছে, সাকিব আল হাসানস লাইফ ওয়াজ আ মিক্স অফ সাকসেস অ্যান্ড স্ট্রাগল। সাকিব আল হাসানের জীবনটা হচ্ছে সংগ্রাম এবং সাকসেসের একটা মিক্স, একটা সমন্বয়। Once an august figure in cricket, his fame brought both joy and challenges. এক সময় সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের একটা অগাস্ট ফিগার ছিলেন। অগাস্ট মানে হচ্ছে ডিগনিফাইড, এস্টিমড, যাকে আমরা বলতে পারি মর্যাদাপূর্ণ অথবা একটা গর্বিত একটা ফিগার ছিলেন। এবং তার এই ফেম কি নিয়ে এসেছে? বোথ জয় এবং চ্যালেঞ্জেস। তার এই ফেমের সাথে যেমন আনন্দ এসেছে, তেমনি তাকে ফেস করতে হয়েছে অনেক ধরনের প্রতিকূলতা। সো উইথ আ প্রফিউশন অফ অ্যাড, সাকিব ওয়াজ সিন এভরিওয়্যার টু ওপেন শোরুম। সো উনি কি হইতো? উনি প্রচুর পরিমাণে অ্যাড করতো। সো প্রফিউশন শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য বা অনেক, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাবান্ডেন্স অথবা প্লাথোরা। সো প্রচুর পরিমাণে অ্যাডে সাকিব ওয়াজ সিন এভরিওয়্যার টু ওপেন শোরুম। সাকিবকে সব জায়গায় কি করতে দেখা হইতো? এই যে ছবির মতন সব জায়গায় শোরুম ওপেন করতে দেখা যায়। তো এজন্য মানুষ তাকে নাম দিছে কি? শোরুম সাকিব। তাকে একটা নিক নাম, তাকে একটা ডাক নাম দেওয়া হয়েছে, যেটা নাম হচ্ছে শোরুম সাকিব। বাট হিজ লাইফ ওয়াজ রাইফ উইথ কন্ট্রোভার্সি। রাইফ মানে হচ্ছে যেটা খুবই সচরাচর, বহুল প্রচলিত বা কমন একটা বিষয়। সো তার যে জীবনটা সেটা হচ্ছে, সেখানে হচ্ছে কন্ট্রোভার্সিটা ছিল একটা রাইফ উইথ কন্ট্রোভার্সি, মানে হচ্ছে কন্ট্রোভার্সি ছিল একটা খুবই একটা প্রচলিত, একটা কমন একটা বিষয়। Some criticized him for promoting gambling and called him as an obtuse man. অনেকেই তাকে হচ্ছে গ্যাম্বলিং বা জুয়া এইটাকে প্রমোট করার জন্য অনেকেই তাকে সমালোচনা যেমন করছে, পাশাপাশি তাকে অনেকেই অবটিউস ম্যান বলে ডাকা শুরু করছে। অবটিউস শব্দের অর্থ হচ্ছে স্টুপিড, নির্বোধ অথবা আনইন্টেলিজেন্ট। চলেও আমরা নেক্সটে চলে যাই এবং দেখি আমরা সাকিবের কি অ্যাডভেঞ্চার আরও আছে সামনে আমাদের জন্য। সো আমরা যদি সামনে চলে যাই, এখানে দেখা যাচ্ছে when protest arise against the government, Sakib's decision to stand by the killer leader caused a commotion. সো আমরা জানি যে রিসেন্টলি হচ্ছে আমাদের একটা ছাত্র জনতার আন্দোলন হয়েছে। এটার আন্দোলনের মূল কারণ ছিল হচ্ছে যে ফেসিস্ট গভর্নমেন্ট বা কিলার গভর্নমেন্টকে উৎখাত করা। সো এই যে আমাদের যে প্রোটেস্টটা হয়েছে, এই প্রোটেস্টটার এগেনস্টে সাকিব আল হাসান হচ্ছে দাঁড়াইছে এই কিলার লিডার অর্থাৎ হাসিনার পক্ষে। এই জিনিসটা কি তৈরি করছে? এই জিনিসটা একটা কমোশন ক্রিয়েট করছে। কমোশন শব্দের অর্থ হচ্ছে আপরোয়ার, গোলমাল বা চাঞ্চল্য। তো বিষয়টা একটা গোলমাল ক্রিয়েট করছে। Many fans couldn't understand why their hero would become a staunch supporter of such an fascist regime. অনেকেই বিশ্বাস করতে পারতেছিল না কেন তাদের এই যে হিরো, তাদের এই যে নায়ক কেন হচ্ছে একজন স্টঞ্চ সাপোর্টার হবে এই ধরনের ফ্যাসিস্ট রিজিমের। সো এখানে স্টঞ্চ বলতে যেটা বলানো হয়েছে সেটা হচ্ছে ডেডিকেটেড, লয়াল, বিশ্বস্ত অথবা একদম অটুট। The ramification was harsh as his image crashed and fan turned away. এইটে উনি যে এই কাজটা করছে, ফেসিস্ট গভর্নমেন্টের পক্ষে দাঁড়াইছে, এটার রেমিফিকেশন, এটার ফলাফল, এটার কনসিকুয়েন্সটা কি ছিল? হার্শ ছিল। কারণ কি? কারণ তার ইমেজ এটা হচ্ছে ক্রাশ করছে, অ্যান্ড ফ্যান যারা আছে তারা হচ্ছে মুখ ফিরিয়ে নিছে। তাহলে রেমিফিকেশন শব্দের অর্থ হচ্ছে কি? রেমিফিকেশন শব্দের অর্থ হচ্ছে ফলাফল অথবা আমরা বলতে পারি কনসিকুয়েন্স, আউটকাম বা পরিণাম। সো চলো আমরা সামনে চলে যাই। এখানে যেটা বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন খারাপ বুঝতে পেরে হি টুক অ্যান ইভেসিভ পাথ। ইভেসিভ পাথ মানে হচ্ছে ভেইগ, আনক্লিয়ার,
আম্বিগুয়াস অথবা অস্পষ্ট। উনি একটা অস্পষ্ট পাথ বেছে নিছেন লিভিং দ্য কান্ট্রি। পরিস্থিতি খারাপ বুঝে উনি চুপিচাপি কেউকে না বলে অস্পষ্টভাবে দেশ ত্যাগটা করলো। নাও হি ইজ লিভিং আ ফ্রুগাল লাইফ ফার ফ্রম দ্য স্পটলাইট। এখন উনি কেমন জীবনযাপন করতেছে? একটা ফ্রুগাল লাইফ লিড করতেছে। ফ্রুগাল মানে হচ্ছে ইকোনমিক্যাল, মিতব্যয়ী বা সাশ্রয়। কারণ কি, উনি হচ্ছে এখন আর স্পটলাইটে নাই, উনি এখন আর শোরুম উদ্বোধন করতে পারে না, তো টাকা পয়সার একটু ঘাটতি পড়ছে, তাই উনি এখন একটু ফ্রুগাল লাইফ লিড করতেছে। But his love for cricket has not dissipated and he is still dreaming of playing his last and final match against South Africa at home. সো ওনার কি হয়েছে, যদিও উনি স্পটলাইটে নাই, কিন্তু ক্রিকেটের জন্য যে তার ভালোবাসা সেটা ডেসিপেট হয় নাই, সেটা ফেড হয় নাই, সেটা অদৃশ্য হয় নাই, সেটা ভ্যানিশ হয় নাই। উনি কি চাচ্ছে? উনি এখনো স্বপ্ন দেখে of playing খেলা। কি খেলা? his last and final test match against South Africa at home. সাউথ আফ্রিকার বিপক্ষে তার জীবনের যে শেষ ম্যাচটা অবসরের আগে, সেই ম্যাচটা উনি সাউথ আফ্রিকার বিপক্ষে দেশে খেলতে চায়। আসলেই উনি খেলতে পারবে কি পারবে না সেটা সম্পর্কে চলো আমরা এখন দেখে নেই। So his fans, তার যে ফ্যান ছিল, wanted him to capitulate to the government. ক্যাপিচুলেট মানে হচ্ছে আত্মসমর্পণ করা বা সারেন্ডার করা। তো তার যে ফ্যান ছিল তারা বলল যে তুমি গভর্নমেন্টের, বা চাচ্ছিল যে গভর্নমেন্টের কাছে সে যেন আত্মসমর্পণ করে, হোপিং দ্যাট, এই আশায় যে এ স্পেশাল অর্ডিন্যান্স উড ফ্রি হিম ফ্রম অল দ্য চার্জেস অ্যান্ড লেট হিম প্লে ফর দ্য কান্ট্রি অ্যাগেন। এই চিন্তা করে যে তার জন্য একটা বিশেষ অধ্যাদেশের মাধ্যমে তাকে, তার এগেনস্টে যত চার্জ আছে সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং দেশের জন্য উনি আবারও খেলতে পারবেন। হাউএভার, কিন্তু কি হয়েছে, দ্য নিউ লিডার, আমাদের বর্তমানে যে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ, নিউ লিডার সেইড ইট ওয়াজ টু রিস্কি, কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি রিস্কি। ওয়ারিড অ্যাবাউট দ্য পিটফল অফ লেটিং হিম প্লেস, লেটিং হিম রিটার্ন। সে যদি ফিরে আসে এটার কিছু পিটফল আছে, অর্থাৎ এটার কিছু রিস্ক আছে, এটার কিছু ঝুঁকি আছে, অথবা রিস্ক ঝুঁকি, এই ঝুঁকিগুলার কথা বিবেচনা করে উনি বলল যে এই ব্যাপারটা খুবই একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। সাকিব ট্রাই টু শো হিজ ইনোসেন্স, যদিও সাকিব ট্রাই করছে তার যে ইনোসেন্স ভাব সেটা দেখাইতে। হোপিং টু বি এক্সোনারেটেড ফ্রম অল ব্লেম বাট হিজ এফোর্ট ওয়ার মেড উইথ সাইলেন্স। সাকিব নিজেকে ইনোসেন্স হিসাবে দেখানোর চেষ্টা করছে এই আশায় যে উনি এক্সোনারেটেড হবে। এক্সোনারেটেড মানে হচ্ছে দায় মুক্তি হওয়া, অবরোধ মুক্ত হওয়া, অপরাধ মুক্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়া, এটাকে আমরা বলতে পারি ভেন্ডিকেটেড হওয়া। বাট হিজ এফোর্ট ওয়ার মেড উইথ সাইলেন্স, কিন্তু ওনার এফোর্টগুলা সাইলেন্সেই রয়ে গেছে, সেগুলা আর বাস্তবায়ন হয় নাই। তারপরে আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে নাও সাকিব ইজ এক্সপিরিয়েন্সিং ইন্টারমিটেন্ট মোমেন্টস অফ স্যাডনেস। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে স্পরাডিক বা বিক্ষিপ্ত, একটু পরপরে ওনার মধ্যে ওনার একটা স্যাডনেস উনি অনুভূত করতেছে। এই হচ্ছে সাকিব আল হাসান আমাদের, উনি হচ্ছে একটু পরপরে মনের মধ্যে স্যাডনেস নিয়ে করতেছে। তো ইন্টারমিটেন্ট মানে হচ্ছে স্পরাডিক, তো উনি বিচ্ছিন্ন আকারে উনি হচ্ছে কি স্যাডনেস পাচ্ছেন। হি ইজ ট্রাইং টু মেক আ কন্ডুইট কানেক্টিং দ্য পাস্ট উইথ আ ফিউচার হি মাইট হ্যাভ। সে কি ট্রাই করতেছে? সে একটা কন্ডুইট তৈরি করার চেষ্টা করতেছে। কন্ডুইট মানে হচ্ছে একটা লিঙ্ক তৈরি করা, অথবা আমরা বলতে পারি মাধ্যম তৈরি করা, অথবা সংযোগ তৈরি করা। কানেক্টিং দ্য পাস্ট উইথ আ ফিউচার হি মাইট হ্যাভ, ওনার পাস্টে উনি কেমন ছিল এবং ফিউচারে কি হতে পারতো, এই জিনিসটা নিয়ে উনি একটা কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, একটা লিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এটাকে আমরা বলতেছি কন্ডিউট করার চেষ্টা করতেছে। যে আমি যদি ফেসিস্ট হাসিনার পক্ষ না নিতাম, পারহ্যাপস আই উইল বি ইন আ বেটার পজিশন, পারহ্যাপস আই উইল বি আ হিরো ইন দ্য আইস অফ মাই পিপল। এই কথাটা হয়তো উনি চিন্তা করতেছে। দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট হ্যাড মুভড অন, তাকে ছাড়াই ওয়ার্ল্ড অফ ক্রিকেট মুভ অন করছে, সামনে আগায় গেছে। লিভেন বাহাইন্ড অনলি আ মডিকাম অফ রেসপেক্ট ফর হিম। মডিকাম মানে হচ্ছে সামান্য, স্মল অ্যামাউন্ট অফ, তার জন্য সামান্য, একদম সামান্য কিছু রেসপেক্ট রেখে গেছে। Yet he held on to the hope that a sublime farewell match arranged for him. তারপর সেই আশায় আছে যে একটা সাবলাইম ফেয়ারওয়েল ম্যাচ তার জন্য অ্যারেঞ্জ করা হবে, আয়োজন করা হবে। সাবলাইম শব্দের অর্থ হচ্ছে ম্যাজেস্টিক বা গ্রেট। চলো তারপরে আমরা দেখি কি হয়েছে। Rumor spread, some claim he had received a windfall for his support of the fascist government. So চারিদিকে গুজব ছড়ায় গেছে, রিউমার ছড়ায় গেছে।
অনেকেই দাবি করতেছে যে সে একটা উইন্ডফল পাইছে। উইন্ডফল মানে হচ্ছে জ্যাকপট পাওয়া অথবা প্রচুর পরিমাণে আনএক্সপেক্টেড গেইন, অর্থাৎ অনেক সম্পদের মালিক হওয়া বা সম্পদ পাওয়া। সো অনেকেই বলতেছে যে উনি একটা জ্যাকপট পাইছে বা আনএক্সপেক্টেড গেইন পাইছে। কেন? ফর হিজ সাপোর্ট ফর দ্য ফ্যাসিস্ট অফ গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য। অন্যদিকে আদার্স থট হিজ ডাউনফল ওয়াজ আ পানিশমেন্ট ফর চুজিং র্যান্ট ওয়েজ। অন্যদিকে অনেকেই মনে করতেছে তার যে পানিশমেন্টটা, তার যে ডাউনফলটা হয়েছে, তার যে পতনটা হয়েছে, এটা একটা পানিশমেন্ট ফর চুজিং র্যান্ট ওয়েজ। র্যান্ট মানে হচ্ছে ভ্রান্ত, ভুল, মিসগাইডেড, পথভ্রষ্ট একটা পথ বাছাই করার জন্য। হ্যাড দেয়ার অন কনজেকচার বাট দ্য ট্রুথ ওয়াজ রিমেইন opaque. সো opaque. সো কি বলতেছে যে প্রত্যেকেরই নিজস্ব কনজেকচার ছিল। কনজেকচার মানে হচ্ছে বলা যেতে পারে আপনার স্পেকুলেশন, অনুমান, কল্পনা, জল্পনা। বাট দ্য ট্রুথ ওয়াজ রিমেইন opaque. কিন্তু ট্রুথসটা কি ছিল? opaque ছিল। opaque মানে হচ্ছে অস্পষ্ট, অবস্কিউর, আনক্লিয়ার, মার্কি। চলো আমরা সামনে চলে যাই। His absence created a welter in opinions. তার যে এই অনুপস্থিতি, তিনি খেলার মাঠে নাই, দেশে নাই, এই জিনিসটা একটা ওয়েল্টার ক্রিয়েট করছে। ওয়েল্টার মানে হচ্ছে খেওয়াস, ডিজারে বা বিশৃঙ্খলা। তো তার যে অনুপস্থিতি, এটা নিয়ে মানুষের মধ্যে মতামতের একটা ওয়েল্টার ক্রিয়েট হয়েছে, একটা খেওয়াস, ডিজারে বা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়েছে। Some wanted him to return as a hero. কেউ কেউ চাচ্ছে যে উনি একজন হিরোর বেশে দেশে প্রত্যাবর্তন করুক। Others saw him as a culprit. অন্যরা তাকে দোষী হিসাবে দেখতেছে। The voluble fan who once cheated for him now debated for his choices intensely. উনি যে চয়েসটা নিছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষে দাঁড়াইছে, এটা নিয়ে তার যে কিছু ভলুবল ফ্যান ছিল, ভলুবল মানে হচ্ছে টকেটিভ, একটু বাচাল টাইপের যে ফ্যান ছিল, তাকে নিয়ে সবসময় কথাবার্তা বলতো, ফেসবুকে পোস্ট করতো, সব কিছু করতো, এদেরকে আমরা বলতেছি ভলুবল ফল। যারা কিনা তার জন্য সবসময় চির করে বেড়াইতো, উৎসাহ উদ্দীপনা দিয়ে বাড়াইতো, কিন্তু বর্তমানে ওনারাও ডিবেট করতেছে ফর হিজ চয়েস এন্ডলেসলি। সে যে ডিসিশনটা নিছে এটা নিয়ে তারাও এন্ডলেসলি ডিবেট করে বেড়াইতেছে। সর্বশেষে কি হয়েছে? ইন দ্য এন্ড সাকিম কুড অনলি লেমেন্ট। সে শুধুই দুঃখ প্রকাশ করতে পারে, লেমেন্ট করতে পারে। লেমেন্ট মানে হচ্ছে মরণ করা, গ্রিফ করা, দুঃখ করা, আক্ষেপ করা। হ্যাভ বিন, কি হতে পারতো। সো কি হতে পারতো, উনি যদি ওই সময় ওই ধরনের ডিসিশন না নিত তাহলে কি হতে পারতো, এটা নিয়ে শুধু উনি এখন মরণ করতে পারতেছে, গ্রিফ করতে পারতেছে বা দুঃখই করতে পারতেছে। প্লেইং হিজ লাস্ট টেস্ট ইন বাংলাদেশ ওয়াজ হিজ ড্রিম, বাট the aristocracy of politics had denied him from his dream. সো উনি বলছে কি, দেশের জন্য হচ্ছে শেষ টেস্ট ম্যাচটা খেলাটা তার জন্য একটা ড্রিম ছিল, কিন্তু যারা অ্যারিস্টোক্রেসি আছে, পলিটিক্সের যারা অ্যারিস্টোক্রেসি আছে, তারা তার এই ড্রিম বাস্তবায়ন থেকে দূরে সরিয়ে দিছে বা ডিনাই করে দিছে। সো অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে রুলিং পার্টি, রুলিং ক্লাস, শোষক শ্রেণী, অথবা আমরা বলতে পারি এলিট ক্লাস। এখানে সাধারণত বর্তমান যে গভর্নমেন্ট আছে তাকে বোঝানো হচ্ছে। তো বর্তমান গভর্নমেন্ট তাকে এই সুযোগটা দেয় নাই। অ্যারিস্টোক্রেসি অফ পলিটিক্স মানে হচ্ছে এখানে রুলিং ক্লাসকে বোঝানো হচ্ছে বা এলিট ক্লাসে যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে। হিজ স্টোরি রিমেইনড ইনেগমেটিক। তার যে স্টোরিটা, এটা কি হয়ে গেছে? ইনেগমেটিক আকারে রয়ে গেছে। ইনেগমেটিক মানে হচ্ছে মিস্টেরিয়াস। তার যে স্টোরিটা, এটা কি কেমন রয়ে গেছে? এটা একটা মিস্টেরিয়াস, এটা একটা রহস্যময় রয়ে গেছে। ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস। এটা কি হচ্ছে? ফুল অফ, যেটা কিনা হচ্ছে সম্পূর্ণ টুইস্ট এবং টার্ন নিয়ে পরিপূর্ণ। লিভিং বোথ ফ্যান অ্যান্ড ক্রিটিক্স ওয়ান্ডারিং হোয়াট ওয়াজ দ্য ট্রুথ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ফিকশন। যেহেতু তার এগেনস্টে যে স্পেকুলেশনগুলো হচ্ছে, গুজবগুলো আছে, সেগুলো কোনোটাই প্রমাণিত না। তো আসলেই উনি দোষী কি দোষী না, এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সো এই জিনিসটাকে, এই জন্য এটাকে বলা হয়েছে এটা একটা ইনেগমেটিক থিংস, এটা একটা মিস্টিরিয়াস থিংস। সো মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে কোনটা আসল সত্য আর কোনটা হচ্ছে একটা ফিকশন বা কল্প কাহিনী। সো এভাবেই হচ্ছে আমরা আজকের লেকচারের মাধ্যমে অনেকগুলো নতুন নতুন ভোকাবুলারি শিখে ফেললাম।
So stay tuned with Magical Study, and I hope that you will go through this class like 2 to 3 times to understand in more precisely. We will hope that after doing the classes perfectly, you will be able to know those words that we have discussed by heart. So wait for the next class and still tune to the Magical Study.